One. Oh, I'll do that. Devangana, mm, co-host. Yeah, Devangana is co-host. Yes. So Prabhuji, Prabhuji are four brothers, and উনি সবার থেকে ছোট. His age is 22 years. ওনার নাম হচ্ছে অদ্বৈত বিপ্র, অদ্বৈত বিপ্র দাস। অ্যান্ড উনিও নিজেও ব্রহ্মচারী ছিলেন, বাট বিকজ উনি সংস্কার অ্যান্ড অলের মধ্যে আছেন, মানে কি করে সংস্কার শেখানোর জন্য যে আগের জেনারেশনকে যখন সংস্কার শেখাতে হয়, তার মানে দে হ্যাভ টু ডিল মোর উইথ দ্য মাতাজিস। অ্যান্ড অ্যাজ আ ব্রহ্মচারী ইউ শুড নট টক সো মাচ টু আ মাতাজি। তার জন্য উনি নিজের ড্রেস চেঞ্জ করেছিলেন, মানে বস্ত্র চেঞ্জ করে উনি হোয়াইটে আছেন এখন। অ্যান্ড মুকুন্দাত্তা প্রভু ওয়ান্টস হিম টু বিকাম দ্য নেক্সট হেড পূজারি, মানে উনি চায় কি উনি ফ্রন্ট লিড নেন, তো ট্রেনিং ওনাকে দেওয়া হচ্ছে, উনি যজ্ঞ শেখায়, উনি ভক্তি বৈভব করছে, উনি ভক্তি শাস্ত্রী করাচ্ছেন। সো সো অ্যামেজিং না, কত ইন্সপায়ারিং। অ্যান্ড হি সেজ কি আমি যখন 3 ইয়ার্সের ছিলাম তখন আমার মা বাবা আমাকে ইসকনকে ডোনেট করেছিল। কোনো সময় শুনেছ আমরা টাকা ডোনেট করি, আমরা ছাত্র ডোনেট করি, আমরা ড্রেস ডোনেট করি, আমরা কি কি না ডোনেট করি, হ্যাঁ না? বাট মাতা পিতা নিজের পুত্রকে ডোনেট করেছিল ইসকনকে, আর বলেছিল একে নিয়ে। তো হি ওয়াজ সেইং অ্যান অ্যামেজিং থিং। হি সেড কি আহ, আপনার ছেলে যখন ওকে মার পড়ে या পড়ে যায়, কিছু লেগে যায়, তখন মুখ থেকে মা বেরায়। এলাম হ্যাঁ, কাঁদে তো মা বলবে। বলছে, আমাদের মুখ থেকে কোনো সময় মা বেরায়নি, আমাদের মুখ থেকে শুধু সবসময় রাধা রানী বেরিয়েছে। রাধে, আ আ রাধে, ও রাধে। বিকজ হি সেড কি কেন কি ভালোবাসা আমরা কোনো সময় দেখিনি, বিকজ আই ওয়াজ ইন দ্য টেম্পল না, তো ছোটবেলা থেকে এমনি ভাববে না কি মারা কত কঠোর। ওনার মা গোবর্ধনে বাস করছেন আর উনি বৃন্দাবনে থাকেন। অ্যান্ড অ্যামেজিং, কন্টিনিউয়াসলি শুধু সে ডিটি ওয়ার্শিপের এক একটা ডিটেলিংয়ের উপরে চর্চা করছিল। হোয়াট আই থট, হি হ্যাজ, উনি গোপালকৃষ্ণ মহারাজের উনি শিষ্য। অ্যান্ড পরম পূজনীয় গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ ওনাকে যখন উনি 16 ইয়ার্সের ছিল আর ব্রহ্মচারী ছিল, তখন ওনাকে জিজ্ঞেস করেছিল কি তুমি কি আমার পার্সোনাল সার্ভেন্ট বনতে চাও। ইম্যাজিন, গুরু ইজ আস্কিং তুমি কি আমার পার্সোনাল সার্ভেন্ট বনতে চাও, সাচ আ ফরচুন না। সো উনি গোপালকৃষ্ণ মহারাজের পার্সোনাল সার্ভেন্ট ছিলেন, উনি জয় পতাকা মহারাজের সেবা করেছেন, উনি লোকনাথ স্বামী মহারাজের সেবা করেছেন। তো অনেক কিছু পাস টাইমস বলছি, জানাচ্ছিল। অ্যান্ড ওনার ডিটিজ রাখার অনেক ওনার কাছে কদম কানন মহারাজের আহ, গোবর্ধন শিলা আছে, কদম কানন মহারাজের। ওনার কাছে ওনাকে স্বয়ং ভগবান কেশব মহারাজ ওনাকে আহ, ধামেশ্বর মহাপ্রভু দিয়েছে, ওইটাও আছে। অ্যান্ড অ্যান্ড দেন হি হ্যাজ 3,500 নার্সিং শিলা, Shilas, yeah, normal Shilas and nursing Shilas together. 3,000। অ্যান্ড যখন উনি এমনি ওনার অনেক অনেক ওনার কাছে বিগ্রহ আছে। অ্যান্ড উনি বলছিলেন কি আমাকে একবার গুরু মহারাজ বলেছিলেন কি আই থিঙ্ক ইউ আর গোয়িং টু ক্রস আইন্দ্র প্রভু। আইন্দ্র প্রভু হ্যাড 3,000 শিলাস, 3,000 শিলাস। আর যখন ওনাকে এটা বলেছিল মহারাজ, তখন ওনার কাছে 200ই ছিল। অ্যান্ড দেন হি সেড এখন আমার কাছে 3,500 শিলাস আছে। সো আই ওয়াজ আস্কিং হিম কি মানে এই, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম কি এই যে এতগুলো শিলা আছে, এইটা মানে কোথায় থেকে পাও? তো ইয়া ফির মানে অফকোর্স আমি নিউ মানে আমি জানতাম কি নেপালে গন্ডকি রিভার আছে, ওখানে শিলা পাওয়া যায়। তো আই ওয়াজ আস্কিং কি প্রভু যে ইতনা শিলা, এত শিলা নিয়ে সাধনাও করো আবার প্রচারও করো, মানে এত শিলা নাও কেন? অ্যান্ড দেন হি টোল্ড মি, মানে এটা আমি জানতাম না, সো আই এম জাস্ট শেয়ারিং ইট উইথ ইউ অল।
तो ही सेड कि माता जी हम कौन होते हैं उनको लेने वाले, हम कौन होते हैं उनको लेने वाले, वो स्वयं आते हैं। मैंने कहा स्वयं आते हैं मतलब? सो व्हाट आई थॉट, আমি সবসময় ভাবতাম কি গন্ডকী রিভারে, নেপালে গন্ডকী রিভার আছে তো ওখানে শিলাগুলো পাওয়া যায়। ওকে, সো পিপল গো অ্যান্ড দে জাস্ট কালেক্ট ইট অ্যান্ড দে কাম ব্যাক অ্যান্ড দে স্টার্ট ওয়ার্শিপিং। তো আমি ভাবতাম কি এরা নিয়ে আসেই কেন, এত শিলা কি করবে? देन ही सेड ना ना माता जी, रिवर में शिलाएं नहीं है, रिवर में शिलाएं मिलती हैं, उस उधर उधर है, मिलती है, पर এমনি নাকি ওখানে গেলে তুমি ওই শিলার উপর থেকে চলছো, অনেক শিলা 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 উঠিয়ে নিয়ে আসলে। নো নো, হি সেড तपस्या करना पड़ता है। ही सेड बिफोर आई गो टू नेपाल, उन्हीं आसाम थे के, मतलब ही इज आसामीज, आई थिंक बंगाली, हाँ बंगाल, आसाम में थे। तो उन्हीं बोले कि बिफोर आई गो देयर, नेपाले যখন উনি যাওয়ার আগে উনি হি রিয়েলি ডাজ অস্টেরিটি। তো উনি বলছিল কি আমি শুধু হাবিষ্যি যেটা হয় ওইটাই পাই একদম একবেলা, অ্যান্ড এমনি 1-2 মান্থস আমি এটা করি, সাধনা নিজের অনেক বাড়িয়ে দিই, অ্যান্ড ভেরি স্ট্রং, মানে একদম পিওরিটি ওটাকে মেনটেন করে। অ্যান্ড দেন আই কালেক্ট সাম মঞ্জুরিজ, মঞ্জুরিজ নিতে হয়, নিয়ে তারপরে গন্ডকী রিভারের ওখানে প্রার্থনা করতে হয়, আর ওই হাতে মঞ্জুরি নিয়ে নদীর মধ্যে এমনি করে দিতে হয়। অ্যান্ড ওয়েন হাত বের করো তো উনি বলছিল তখন শিলা, শালিগ্রাম ওর মধ্যে অ্যাকচুয়ালি এসে বসে যায়। I don't know how much you knew this, but see, so it's not that कि केओ जी ओखाने पे जाए, no no no, it is तपस्या, तपस्या पर। हाँ हाँ हाँ, छत्तीसगढ़ से हमारे नटवर गोपाल प्रभु, हरि बोल, हरे कृष्णा, and the team। এনাদের ঘরেই প্রভুজি এখন ছিলেন, মাতাজি প্রভুজি। and this his name, ना नाम की, इनका इनका नाम मैं भूल गई, सॉरी। अंश प्रभु है माता जी। अंश, अंश, हरे ये प्रिया माता जी। ये भी बहुत ग्लोरियस है, इनके माता पिता बहुत धन्य। बढ़िया। ही इज जस्ट 14 years, है ना, 14 साल के हैं, 14 years थोड़ा ओल्ड। सा। অ্যান্ড প্রভুজি বলছিল কি দারুণ মৃদঙ্গা প্লে করে, দারুণ মৃদঙ্গা প্লে করে, অ্যান্ড কি না বানিয়ে খাইয়েছে প্রভুজিকে। অ্যান্ড হি ইজ অ্যামেজিং, ভেরি ওয়ান্ডারফুল, অ্যান্ড হি আই থিঙ্ক হি কমপ্লিটেড ভক্তি শাস্ত্রী অ্যান্ড এভরিথিং, ইট ইজ অ্যামেজিং ডিভোটি। সেগুলো হচ্ছে লাস্ট লাইফের আমাদের ইউনো সুকৃতি, যেগুলো আমরা রেখেছি, আমাদের ক্রেডিটস। সো থ্যাংক ইউ সো মাচ মাতাজি অ্যান্ড প্রভুজি। অ্যান্ড নটবর গোপাল প্রভু অরেঞ্জ করেছিল পুরো ছত্তিশগড়ের প্রোগ্রাম। সো ওয়ান্ডারফুল প্রিচিং প্রোগ্রাম ইট ওয়াজ। সো আই ওয়াজ সেইং কি গন্ডকী রিভারে যে এমনি করে যখন ওঠায় তখন এটা আসে, অ্যান্ড এমনি করে ওনার কাছে 3500 শিলাস আছে। সো ওনা উনি বলছিলেন কি লাস্ট টাইম উনি 14টা নরসিংহ শিলা পেয়েছিলেন, 14টা নরসিংহ শিলা একবারে। ওনার কাছে একটা শ্রীমতী রাধা রানী আছে, ওনার কাছে একটা রাধা রমণজি আছে, যেটা ওনাকে একজনা দিয়েছিলেন। অ্যান্ড দেন হি গট শ্রীমতী রাধা রানী। যমুনা নদীতে যখন ফ্লাড এসেছিল তখন ওই ফ্লাডের মধ্যে ওনাকে ওই শ্রীমতী রাধা রানী পাওয়া গেছে। শি ইজ সো বিউটিফুল, সো বিউটিফুল। আমি চেষ্টা করবো আপনাদেরকে শেয়ার করবো এই এগুলো। সো দ্য থিং ইজ কি খুব আমরা আমরা আমি আর বেদাং এখন টার্বান মেকিং ক্লাস, আমাদের আজকে লাস্ট ডে ছিল। সো আমরা ভগবানের যে পাগড়ি বাঁধে না ওইটা আমরা শিখছিলাম। তো ওর মধ্যে একটা ব্রহ্মচারী প্রভু আসে, অ্যান্ড হি মেক্স অ্যামেজিং পাগড়ি, অ্যামেজিং পাগড়ি। মানে যারা শেখাচ্ছে ওরা বলে কি না आप पक्का पगड़ी कभी बना? बोला मैं आज तक पगड़ी नहीं बनाया, মানে আজ পর্যন্ত পাগড়ি বানায়নি। তো যে এখানে পঞ্চতত্ত্বের যে পূজারি অ্যান্ড আর এক যে যিনি শেখাচ্ছে পাগড়ি মেকিং, সো দে ওয়ার সেইং কি ইট ইজ 101% গ্যারেন্টিড দ্যাট লাস্ট লাইফে আপনি এগুলো সব শিখে রেখেছিলেন।
So this is what bhakti is all about, you know. It is all about কত সিনসিয়ারলি আমরা এই লাইফ টাইমে যে ভক্তিটা পেয়েছি এটাকে কত সিনসিয়ারলি আমরা ফলো করছি, বিকজ উই আর নট আন্ডারস্ট্যান্ডিং কি এখন যেটা করে রাখছি যদি আমরা কমপ্লিট করতে না পারি এই জন্মে, তো এটা আমাদের স্টক রইলো, এটা আবার ক্যারি ফরওয়ার্ড হবে যেখানে ছেড়েছিলাম ঠিক সেখান থেকে, যেখানে ছেড়েছিলাম ঠিক সেখান থেকে আবার শুরু হবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা বোঝা আর কি আমাদেরকে ভক্তি জীবনটাকে অনেকই সিরিয়াসলি নেওয়ার উচিত, অ্যান্ড নট টেকিং ইট টু লাইটলি, বিকজ আলটিমেটলি আমরা আমরা যদি যদি আমরা না যেতে পারি তাহলে কি হবে, কি হবে, আবার ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে। ওকে, পুট ইট দেয়ার, পুট ইট দেয়ার, ওকে। সো ইয়েস, সো আমরা ছিলাম, সো এটাই আমি বলছিলাম কি কিভাবে যখন ভগবানের গুণগান শুনি কিভাবে সময় চলে যায় বোঝা যায় না। সো ফ্রম 9:30 to 1 o'clock we were just hearing all this, কিভাবে ভগবানের শৃঙ্গার হয়। অ্যান্ড আচ্ছা, আহ, একটা কথা আপনাদেরকে, জানি না আপনারা জানো কি না, বাট একটা কথা জানাই, সেটা হলো ইট ইজ সেড দ্যাট যদি আমরা নিজের লাইফকে পারফেক্ট করে নিই, হুম, যদি আমরা নিজেদের লাইফকে পারফেক্ট করে নিই আর অনেক ভালো করে আমরা ভক্তি করেছি, সো উই গো ব্যাক হোম, ব্যাক টু গডেড। হুম, সো ইট ইজ সেড দ্যাট উই গো টু দ্যাট ব্রহ্মাণ্ড, আমরা ওই ব্রহ্মাণ্ডে যাই যেখানে অ্যাট প্রেজেন্ট কৃষ্ণার পাস টাইম চলছে। মানে ভগবান এই অসংখ্য ব্রহ্মাণ্ড আছে জানো তো, তো আমাদের এখানে কৃষ্ণা এসে চলে গেছে, তো কি কোথায় চলে গেছে, ঘুমাতে গেল? নো, সো ওনার পাস টাইম অন্য কোনো ব্রহ্মাণ্ডে চলছে, তো যেখানে চলছে উই জয়েন দেয়ার, যদি ইফ উই হ্যাভ পারফেক্টেড আর লাইফ, হ্যাঁ, যদি আমরা পারফেক্ট করে নিই, আমরা যদি অ্যাকচুয়ালি উই বিকাম পিওর ডিভোটিস, সো উই গো টু দ্যাট প্লেস যেখানে কৃষ্ণ পাস টাইম করছে, আর দেন ইউ অলসো বিকাম আ পার্ট অফ দ্যাট পাস টাইম, আপনিও ওখানে কিছু রোল থাকবে, আপনি ইউ ক্যান অলসো, ইউ উইল বি অলসো পার্ট অফ দ্যাট পাস টাইম, অ্যান্ড দেন মানে এটা ভম বৃন্দাবনে, ঠিক আছে, অ্যান্ড দেন নেক্সট ইউ গো ব্যাক হোম, ব্যাক টু গড এট গোলক বৃন্দাবন। But then it is said also कि যদি কেউ পূজারি আছে, যাকে পূজারি অ্যাজ ইন ডাজ নট মিন কি পূজারি মানে ও আচ্ছা মাতাজি টেম্পল পূজারির কথা বলছে, না 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 না, পূজারি মানে যে বিগ্রহ আরাধনা করতে ভালোবাসে, হ্যাঁ না, যাকে খুব যে একটা ডিটিজের সাথে একটা কানেকশন বন্ড বানায়। সো ইট ইজ সেড দ্যাট যে যারা ডিটিজের সাথে একটা ঘনিষ্ঠ সম্বন্ধ বানিয়ে নেয়, হ্যাঁ, বিগ্রহের সাথে, তাদেরকে আর ভ্রম বৃন্দাবনে যেখানে পাস টাইম হচ্ছে ওখানে যাওয়ার দরকার পড়ে না, পারফেকশনের পরে দে ডাইরেক্টলি গো ব্যাক হোম, ব্যাক টু গড। কেন রিজন? কেন কি দে নো আলটিমেটলি আমাদেরকে শিখতে হবে কি আমাদেরকে ভগবানের সাথে ডিলিং কি করে করার আছে, পার্সন মানার আছে, ওনাকে অ্যাকচুয়াল পার্সন। উনি একটা কথা বলছেন নাকি এমনি বৃন্দাবনে কৃষ্ণ বলরাম যে আছে, কৃষ্ণ বলরামের মধ্যে বলরাম যখন শয়ন হয়, শয়নের ঠিক আগে বলরামকে 15 মিনিট মাসাজ করা হয়, অ্যান্ড তার জন্য প্রপার মাসাজ যারা করে ও আসে ডেভোট, মানে তারা মাসাজ পারে, অ্যান্ড দেন দে ডু মাসাজ অফ বলরাম।
অ্যান্ড তারপরে ওনাকে নাইট ড্রেস পরিয়ে ঘুম পাড়ানো। সো দিস ইজ পার্সোনাল ডিলিং, দিস ইজ পার্সোনাল ডিলিং। মানডে কি কালারের ড্রেস পরবে, ইয়া মানডে কি কালারের ড্রেস পরা হয়, টিউসডে কি কালারের, someday there is blue, someday there is pink, there is yellow on Wednesday, there is white on Thursday. Every day there is a different color. Then দিনের হিসাবে শ্রীমতী রাধা রানীর যে চরণ আছে, ওর ওনার ওনার কোন ফিঙ্গারে উনি রিং পরে, বিছিয়া বলে না, তো এভরি ডে আলাদা আলাদা ফিঙ্গার্সে বিছিয়া পড়ে পায়ে। So that is that is the beauty. That is the beauty. সো এই ডিলিংসগুলো যখন আমরা পার্সোনালি ডিল করি, হ্যাঁ, তখন মানে আজকে মানে ইউ হ্যাভ টু ডিল উইথ দেম অ্যাজ ইফ দে আর রিয়েলি দেয়ার, রিয়েলি দেয়ার। উনি একটা আহ, আম, বলছিলেন একটা কি একবার আমি আমি যখন সার্ভেন্ট ছিলাম তখন গোপালকৃষ্ণ মহারাজকে আমি সার্ভ করছিলাম, অ্যান্ড উনি গোপালকৃষ্ণ মহারাজ তখন প্রভুপাদকে ওনার কাছে প্রভুপাদের ডিটিজ আছে, তো উনি প্রভুপাদকে উল্টো করে ধুতি পরাচ্ছিল, মানে স্নান করিয়ে নিয়ে উল্টো করে ধুতি পরাচ্ছিল। অ্যান্ড গোপালকৃষ্ণ মহারাজ স দ্যাট, অ্যান্ড গোপালকৃষ্ণ মহারাজ বলে, এই তুমি কি করছো? তো বলছে কি না ধুতি পড়াচ্ছি, বলছে এমনি করে কেউ ধুতি পড়ায়, তো ইউ থিঙ্ক দে আর ডিটিজ? তো বলছে হ্যাঁ, বলছে নো দে আর নট, হি ইজ নট এ ডিটি, হি ইজ হি ইজ হি ইজ শিলা প্রভুপাদ, হি ইজ প্রেজেন্ট। এই ভাব, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভাব। হুম, এই ভাব আমাদের মধ্যে কখন আসবে? হুম, সো দিস ইজ যখন আমাদের মধ্যে ভগবানের সাথে আমরা পার্সোনাল ডিলিংস করব না, তখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো কি ইয়েস। আর ওইটা যদি পূজারি, অ্যাজ ইফ বিন আ পূজারি আর ইফ বিন আ পার্সন, আপনার ডিটিজের সাথে অনেক ভালো একদম পার্সন, মানে ইউ রিয়েলি ট্রিট দেম লাইক আ পার্সন, তখন যখন ওইটা হয়ে যায় তখন তার দরকার পড়বে না, বিকজ আলটিমেটলি ওয়েন উই গো ব্যাক হোম ব্যাক টু গডেড। তো এখানে আপনি ওই প্র্যাকটিসটা করে নিয়েছো কি অ্যাকচুয়ালি ইউ আর ডিলিং উইথ দেম অ্যাজ আ পার্সোনালিটি অ্যান্ড নট জাস্ট লাইক আ ডিটি, কেউ ঠিক আছে একটু তো চলে। আমি বলেছিলাম নাকি আমি জানি না কি, ওয়ান্স হিজ গ্রেস জননিবাস প্রভু সেড দ্যাট শ্রীমতীর একবার শ্রীমতী রাধা রানীর যে আপনারা দেখেছো হবে, রাধা রানী ইজ লাইক দিস না, মানে একটা হাত ওনার নিচে আছে একটু, আর একটা হাত উপরে আছে, তো যে নিচের হাতটা আছে তো ইট ইজ ভেরি লো না, একদম অনেকটা নিচে আছে। তো যখন ক্লিনিং করার পরে যখন পূজারি বেরায়, তো ধ্যান যায়নি হবে হয়তো, কিন্তু একবার এমনি হয় কি হঠাৎ নজর যায় আর পূজারিদের কি রাধারানীর আঙ্গুলটা, একটা আঙ্গুলে ফিঙ্গারে ক্র্যাক এসে গেছে, তো হয়তো হিট করেছে হবে কেউ, কিছু একটা কিছু টাকরিয়ে গেছে হবে, একটু একটা ক্র্যাক এসে গেছে। তো যখন জননিবাস প্রভু ওয়াজ টোল্ড অ্যাবাউট দিস, বিকজ হি ইজ দ্য হেড পূজারি না, তো যখন জননিবাস প্রভুকে বলা হয়েছিল কি প্রভুজি এমনি এমনি হয়েছে, তো জননিবাস প্রভু গট ভেরি upset. He got very upset. And Janivas Prabhu immediately যায়, and Janivas Prabhu যে প্রার্থনা করে, and it is said that উনি বলেন কি because I am the leader, আমি লিডার, তো আমারই দোষ, তো কারোর দোষ না, বিকজ যখন কেউ দোষ নেবে না না, যখন কেউ দোষ নিতে চায় না, তখন কাকে দোষটা নিতে হবে? লিডারকে। যদি কিছু ভুলভাল হচ্ছে, যেমনি সরকার, সরকার কেন বলি, কেউ বলে না কেন, কে এই রোড নাম্বার 3 ইয়া এই 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 মার্কেট এরিয়া এমনি কেন বলে না, সরকার কেন বলে? সরকারি প্রবলেম আছে এটা কেন? বিকজ দ্য সিটিজেন্স, দ্য সিটিজেন্স কেমনি দের ইজ আ পাস টাইম যেখানে
ইয়েস, যুধিষ্ঠির মহারাজ। there's a past time যেখানে যুধিষ্ঠির মহারাজকে এসে একটা ব্রাহ্মণ এসে বলে কি আমার আমার পত্নী বারবার গর্ভপাত হয়ে যাচ্ছে, মানে যখনই বাচ্চা জন্ম নেওয়ার আগেই মরে যাচ্ছে, তার মানে তোমার মধ্যে দোষ আছে। হি গেটস ভেরি অ্যাংরি উইথ যুধিষ্ঠির মহারাজ। ক্যান ইউ ইমাজিন? এমনি ছিল, এমনি বলা হয়নি না কি রাম রাজ্য। কেন রাম রাজ্য, মানে রামের রাজ্যেতে সবাই সুখী ছিল। ইভেন যুধিষ্ঠির মহারাজ যখন রাজা বনে, ইয়া পরীক্ষিত মহারাজ যখন রাজা বনে, তো যখন রাজা এত পায়াস হয়, যখন রাজা একটা ভক্ত হয়, তখন পৃথিবীও খুশ হয়ে, পৃথিবীও কি করে, আহ, রাম ওয়াজ অফকোর্স, রাম স্বয়ং ভগবান, বাট যখন ডিভোটিস হয় তো পৃথিবী নিজে উপজাউ বনে যায়। যা যেখানে যা ওটা এক্সেসে দেয় পৃথিবী। সো তো দিস ব্রাহ্মণা কেম অ্যান্ড ব্লেমড যুধিষ্ঠির মহারাজ কি তোমার জন্য হচ্ছে, নিশ্চয়ই কিছু প্রবলেম আছে রাজ্যতে ইয়া রাজার মধ্যে। তো এই লেভেলে, সো আই ওয়াজ সেইং কি তার জন্য লিডারকে অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়। আমি কেন বলছিলাম এই কথাটা? জয়নিবাস প্রভু, ইয়েস। সো জয়নিবাস প্রভু ওয়াজ সেইং কি কিভাবে যখন উনি দেখেন কি রাধারানীর একটা আঙ্গুলের মধ্যে, সো হি প্রেজ টু রাধারানী অ্যান্ড দেন উনি ব্যান্ডেজ করে রাধারানীর হাতে, ঔষধি ঔষধি লাগিয়ে ব্যান্ডেজ করে, and he kept praying and after few days যখন ওই তাকে হাঁটানো হয় তখন দেখে কি ওই ক্র্যাকটা হেঁটে গেছে। there was no more any crack. ইজ ইট পসিবল মার্বেলে একটা ক্র্যাক এসে আর পরে আবার নিজের থেকে হেঁটে যায়? বিকজ দে আর পার্সন। আমরা যেমনি তাদের সাথে ডিল করব, ঠিক তেমনি তারা রেসিপ্রোকেট করবে, তেমনি তারা রেসিপ্রোকেট করে। অ্যান্ড নট জাস্ট অ্যাবাউট দ্য ডিটিজ, দ্য হোল গুরু পরম্পরা। You pray to Srila Prabhupada, you pray to the whole Guru Parampara, you will see results. You will see কি তারা reciprocate করে, অদ্ভুতভাবে করে, অদ্ভুতভাবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। চলো আমি কারোর কপি পেস্ট করছি না এখানে, ভাবে না না মাতাজি তো কিছু বলছে, নো নো, ইউ ক্যান পার্সোনালি এক্সপিরিয়েন্স। গুরু মহারাজ যত দূরে থাকুক, প্রভুপাদ যেখানেও থাকুক, হি উইল রেসিপ্রোকেট ইফ ইউ অ্যাকচুয়ালি হ্যাভ ফেথ। গুরু সাধু শাস্ত্র, they reciprocate. So so these are personal things, হ্যাঁ। তো যখন আহ, যখন আমরা অনেক সময় হয় না কি আমরা অনেক জিনিসের উপরে চিন্তা ভাবনা করতে থাকি। আজকে একটা কথা বলি আপনাদেরকে, যার উপরে বেশি চিন্তা ভাবনা করবে, যার উপরে সব সময় তার বারে ভাবছো ভাবছো ভাবছো, তার 50%, তার 50% অবগুণ আপনার মধ্যে এসে যাবে, আর আপনার 50% গুণ ওনার মধ্যে চলে যায়। মনে থাকে, তার 50% অবগুণ আপনার মধ্যে আসবে, আপনার 50% গুণ তার মধ্যে চলে যাবে। তো এই ডিলটা যদি আপনার খুব ভালো লাগলো, আপনার মনে হয় ওয়াও আই লাভ ইট, এই অফারটা তো কি দারুণ, তাহলে গো অ্যাহেড। অ্যান্ড দেন there is another offer. ভাগবতমে প্রভুপাদ লিখেন, প্রভুপাদে কি যদি আমরা ভগবানের চিন্তা করি, যদি আমরা ভগবানের চিন্তা করি, তাহলে আমাদের মধ্যে ভগবানের গুণ আসতে লেগে যায়। And that গুণ can go up to 78%. ইম্যাজিন, আমরা একটা কোনো শুদ্ধ ভক্তকে যখন দেখে নিই, তখন আমরা কি বলি কি আপনার যদি 1%ও, আজকাল তো 1%, আরো হাম্বল বনি একটু, হ্যাঁ না, আপনার যদি ফ্র্যাকশন অফ ডেসিমালসেও যদি আপনার যদি গুণটা আমার মধ্যে আসে, তাহলে আমার জীবন ধন্য। এটা মনে করি আমরা যদি শুদ্ধ ভক্ত গুরু মহারাজদেরকে দেখি, হ্যাঁ না, উই রিয়েলি ফিল দ্যাট, হ্যাঁ না। ইম্যাজিন আপনার মধ্যে
শুধু যদি আপনি ভগবানের চিন্তা করতে থাকেন, ভগবানের বিষয়ে সবসময় ভাবতে থাকেন, ইউ অ্যাকচুয়ালি ক্যান গেট 78% of the Supreme Lord Krishna's qualities in you. And it is said that যদি এতটাও যদি গুণা আসে না, তাহলে একটা একটা পিওর ডিভোটি, ইট ইজ সেড ওয়ান পিওর ডিভোটি ক্যান চেঞ্জ দ্য, he can do miraculous active things in this world. একটা পিওর ডিভোটি পুরো হিলিয়ে রেখে দিতে পারে পৃথিবীকে, হ্যাঁ, ব্রহ্মাণ্ড। মানে ইমাজিন প্রভুপাদ হ্যাড ডান দ্যাট, প্রভুপাদ ওটা করে দেখিয়েছে, একটা শুদ্ধ ভক্ত। আর এমনি যদি আপনারাও যদি চেষ্টা করেন শুদ্ধ ভক্ত বনার, অনেক সময় আমরা হাম্বল হই, না 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 আমি শুদ্ধ ভক্ত, আমি অনেক পতিত, আমি অনেক পতিত। গুড, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর পতিত, দেন ইট ইজ গুড, আমাদেরকে ওই ভাওতে থাকার উচিত। বাট ইফ ইউ জাস্ট আর থিঙ্কিং অ্যান্ড নট ডুইং এনিথিং ফর ইট, দেন ইট ইজ নট গুড। যদি আমি শুধু বলে যাই, না না আমি তো পতিত, আমি তো পারবো না, না না মাতাজি এই কাজ আমার দ্বারা হবে না, আমি অনেক পতিত, আপনি জানেন না। ঠিক আছে, তো কি আমি, আমাদেরকে কি পতিতই থেকে যাওয়ার আছে? ইফ ইউ নো ইউ আর পতিত, তো নিজেকে এখন আপলিফট করো। জগাই মাধাই নিউ দেওয়ার পতিত। তার জন্য সে এসে নিত্যানন্দাকে বলল, নিতাই, নিত্যানন্দা প্লিজ আমাদেরকে কিছু উপায় বলো, কি করলে আমরা এই যা যা অপরাধ করেছি তার থেকে বেরাতে পারি। দেন নিতাই সেড কি ডু সামথিং, যেটা ফর এক্সাম্পল মেক দিস ঘাট, এই ঘাটে যখন সবাই আসবে স্নান করতে, তখন তারা যখন কমফোর্টেবল ঘাট পাবে, একটা হয় না কোনো জায়গায় দেখো গঙ্গায় স্নান করতে, হয় না, যখন আমরা এখানে সব জায়গায় যাই কি, না না প্রভুপাদ ঘাটে যাই, হ্যাঁ না, কেন? বিকজ অনেক সুন্দরভাবে ওখানে সিঁড়ি উড়ি সব বানানো আছে, আরাম করে যাও, আরাম করে স্নান করে আসো, হ্যাঁ না। তো আমাদের ভালো লাগে কি না, আমরা বলি না বাহ প্রভুপাদ ঘাট চলে যাবো, প্রভুপাদ ঘাট যাবো, হ্যাঁ। সো উই আর গ্রেটফুল না যে ও বানিয়েছে। তো সিমিলারলি, সো যখন তারা আসবে তখন তারা দে উইল বি ভেরি হ্যাপি টু সি দিস ঘাট, and they'll bless you, তারা তোমাকে আশীর্বাদ দেবে, and then you can ask for forgiveness, তখন তখন আপনি ক্ষমা চেয়ে নিও। বৈষ্ণব সে যে, সি আমরা তো বদ্ধ জীব না, আমরা তো কিছু না কিছু অপরাধ করতেই থাকি, হ্যাঁ না, পাপ করি, অপরাধ করি, বেশি অপরাধ করি কেন কি ভক্ত সমাজে থাকি তো, কিন্তু সো দের অলওয়েজ বি আ চান্স দ্যাট আমরা কিছু না কিছু অপরাধ করতেই থাকবো। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ওই ওই ভুলগুলোকে মেনে নেওয়া, আর ওই ভুলগুলোর জন্য ক্ষমা চাওয়া, আর অ্যাটলিস্ট ওইটাকে যাতে না হয় নেক্সট টাইম, ওইটা প্রয়াস করা। সো অ্যান্ড যদি আমাদের প্রতি কেউ করে তো ক্ষমা করব কি করব না? করার উচিত, অফকোর্স। I don't remember, Swan Maharaj said that যদি কারোর প্রতি অপরাধ হয় তার কাছে যে ক্ষমা চাও, আর সে যদি ক্ষমা না করে, তার মানে বুঝে যাও সে বৈষ্ণব না। সো বৈষ্ণবের একটা গুণ, শিলা প্রভুপাদ বলেন কি ব্রাহ্মণা, বৈষ্ণবা ইজ নোন ফর দেয়ার ফরগিভিং কোয়ালিটি, ফরগিভিং কোয়ালিটি। সো অনেক আমরা কথা শুনলাম। এখন যদি আমি ভগবদ গীতা না পড়ি তাহলে আবার আমাকে দেবাঙ্গনা মাতাজি বকবে কি শুধু এসে স্টোরি শুনিয়ে চলে যায়। হ্যাঁ, ওকে। সো আমরা তাহলে শুরু করি ভগবদ গীতা 3.19। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। सभी प्रेम से कहेंगे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সো 3.19 শ্লোকা আমাকে বলা হয়েছিল। সো we'll read. तस्माद् असक्त सततं कार्यं कर्म समाचर, असक्तो हि आचरन् कर्म परम आपनोति পুরুষः। therefore কেউ ট্রান্সলেশন পড়বে বেঙ্গলিতে? দেবাঙ্গনা মাতাজি ইয়া ঝিলিক মাতাজি, এনিবডি ট্রান্সলেশন? হরে কৃষ্ণ মাতাজি, দনত প্রণাম। প্রণাম। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে। Very important shloka. Therefore, without being attached to the fruits of activities, one should act as a matter of duty. For by working without attachment, one attains the supreme. এইটাই ভগবান বারবার অর্জুনকে বোঝাচ্ছে কি তুমি নিজের কর্ম করো। ডু নট জাস্ট থিঙ্ক কি ও এটার কি হবে, এটার রেজাল্ট কি হবে। ডু ফরগেট অ্যাবাউট দ্য রেজাল্ট। অনেক সময় আমরা ভাবি কি ও আমরা এটা করব, এটার বদলে এটা হবে। না 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 না, এত চিন্তা করার দরকারই নাই, এত চিন্তা করার দরকারই নাই। বাস আপনি আপনার কাজ করে যান। আচ্ছা, কতজন আছে এখানে উপস্থিত ডিভোটিজের মধ্যে কতজন আছে যাদের আম, উম, 5 বছর হয়ে গেছে ভক্তি জীবনে এসে? নো? ওকে, আভয় দায়নি আছে, রিম্পা মাতাজি আছে, হানিফ প্রভু আছে। ওকে, কতজন আছে যাদের 3 ইয়ার্স হয়ে গেছে? আমি দেখবো যেটা মেজরিটি ওইটা বলবো। ওকে, 3 ইয়ার্স, 2 বছর, মেবি মেজরিটি অফ দেম উইল বি ফর 2 ইয়ার্স। 2 বছর হয়ে গেছে আপনারা ভক্তি পথে আছো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, লোয়ার ডাউন ইয়ার হেড। আচ্ছা, একটা ভেবে একটু চিন্তা ভাবনা করে একটা উত্তর দেবে। 2 বছর আগে ভক্তি জীবনে যখন এসেছিলাম, তখন যেটা ভেবেছিলাম কৃষ্ণকে পেয়ে আর কৃষ্ণর বারে জেনে যা কিছু ভেবেছিলাম, মনে হয় কি আমরা ওই গোলটাকে এখনো ধরে রেখেছি, কি আমরা একটু ভটকে গেছি? অনেক কিছু এসে গেছে মাথায়, ইয়া অনেক কিছু, আহ, অনেক অন্য জিনিসে পড়ে গেছি। অনেক সময় পলিটিক্সে পড়ে যাই, মন্দিরের পলিটিক্স, ইয়া ভক্ত সমাজের পলিটিক্স। হ্যাঁ, ইয়া মনে 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 হয় না, মানে যখন ভক্তিতে এসেছিলাম কি ভেবেছিলে? কি কৃষ্ণ চাই, শুধু কৃষ্ণ চাই। তারপর একটু চেঞ্জ হয়েছে। রিম্পা মাতাজি, আভয়দানী মাতাজি যারা হ্যান্ড উঠিয়েছিল 5 বছরে, আনিক প্রভু, কিছু বদলেছে? হ্যাঁ, মনে হয় না কি? হ্যাঁ, 5 বছর আগে তো ভেবেছিলাম আরে কৃষ্ণ চাই, কৃষ্ণ ছাড়া আর কিচ্ছু চাই না, আর এখন এগুলো কি সব নিয়ে পড়ে আছে। হ্যাঁ, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি একটু বদলে গিয়েছিল আমার। হ্যাঁ 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 হ্যাঁ, অবভিয়াসলি। সো বিকজ রিজন জানো কেন? এই যে রিজন, কেন কি আমরা যা কাজ করছি তার সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছি। আর ভগবান বলছে উইদাউট অ্যাটাচমেন্ট কিপ ডুইং ইয়োর ডিউটিজ। অ্যাটাচমেন্ট রেখো না। আমরা কোনো কোনো সময় কোনো পজিশন দিয়ে দেয় আমাদেরকে, কোনো সেবা পেয়ে যাই, আর একটু পরে যখন আমাদেরকে বলে না না না, ওই সেবাটা অন্য কাউকে দেওয়ার আছে, ইয়া তোমাকে এই পজিশন থেকে হাত সরতে হবে, তখন আমাদের কি মনে হয় কি ও আচ্ছা, আজকে আমার পজিশনটা নিয়ে নিল, আমার সেবাটা নিয়ে নিল, হ্যাঁ একে কালকের আসা মানুষ আমার আমার থেকে এটা ছিনে নিল। বাট ডিড উই কাম? ভক্তি জীবনে কি ওই পজিশনটার জন্য এসেছিলে? ভক্তি জীবনে কি ওই সেবাটার জন্যই এসেছিলে? যখন নতুন নতুন ভক্তি পথে আসি তখন কি মনে হয় ঝাড়ু মারতেও দিয়ে দাও। বাপরে, ঝাড়ু মেরেছি, ঝাড়ু ঝাড়ু মন্দিরে, হ্যাঁ না? কিন্তু আস্তে আস্তে কি হয়? আস্তে আস্তে আমাদের মধ্যে আনওয়ান্টেড অহংকার এসে যায়। আনওয়ান্টেড অহংকার, জানো, যখন বাচ্চা, আচ্ছা আপনাদের মধ্যে সবাই ভক্তিপথে আসা যখন এসেছিলে তখন কেঁদেছিলে না? একটু কেঁদেছিলে
ভগবানকে মনে, আর তুমি চাই কৃষ্ণ, তুমি চাই, আর কেউ চাই না। কেঁদেছিলে? নিশ্চয়ই কেঁদেছিল হবে, হ্যাঁ না? হ্যাঁ, মেজরিটি অফ দেন ভক্তিতে আসেই কাঁদতে কাঁদতে, হ্যাঁ না? তো যখন বাচ্চা কাঁদে তখন মা বাবা কি করে তাদেরকে? মা বাবা কি করে? কিছু দেয় না ভালো, টফি উফি নাও বাবা নাও, হ্যাঁ না? যখন বাচ্চা অনেক কাঁদছে তখন মা বাবা কি করে? একটা টফি দেয়, হ্যাঁ না? নে বাবা চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, খাও বাবা, খাও খাও, হ্যাঁ না? তো আমরা যখন ভগবানের কাছে যাই না কাঁদতে কাঁদতে, তুমি কৃষ্ণ, নে বাবা এই টফি নে, টেম্পল প্রেসিডেন্টের টফি, এনে বাবা কো ডাইরেক্টরের টফি, এনে বাবা খ্রিস্টবন্ধুতে মেন্টর বনে যাবি টফি, এনে বাবা তোর নাম গুণ সব জায়গা পুরো ব্রহ্মাণ্ডে ফেলাবো, এনে তার টফি। এই টফি নিয়ে যদি আমরা কান্না বন্ধ করে দিই, তাহলে ভগবান বুঝবে ও এর জন্য কাঁদছিল। এই টফি নিয়েও আমাদেরকে কোনো কোনো সময় বাচ্চা যখন অনেক কাঁদে না, আর কোনো অন্য কেউ এসে তাদেরকে বলে অলি বেবি লো খিলৌনা, বাচ্চা দেখবে খেলনা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, মাম্মি চাইয়ে, মাম্মি চাইয়ে। দ্যাট মিন্স দ্য চাইল্ড রিয়েলি ইজ ক্রাইং ফর হিজ মাদার। আর ও মাও এসে যদি ওকে কিছু দেয়, তুমি চাই, দ্যাট ইজ সামথিং উইচ কৃষ্ণা ইজ লুকিং ফর। সেইটা দেখতে চায় ভগবান। কে কে কিছু ভক্তি আর নাম, ফেম, ফেমাস হতে চাই তো আমরা। ভক্তি আর ফেমের কোনো কানেকশন এমনি নাই। কোনো সময় ভাববে না কি আমি ফেমাস হচ্ছি তার মানে আমার ভক্তি অনেক আছে, আমার ভক্তি আছে বলে আমি ফেমাস হচ্ছি। ওই যে নাম, ফেম, এইটা পিছনে আসে শুদ্ধ ভক্তদের, কিন্তু শুদ্ধ ভক্ত যারা তারা কি করে? পালিয়ে যায় এর থেকে, এগুলো চাই না। মাধবেন্দ্র পুরী, যখন মাধবেন্দ্র পুরীর গুণগান সব জায়গায় ফেলিয়ে গেল, কি ভগবান স্বয়ং মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছে, কোনো সময় শুনেছো? আরে ভগবান তো নিজের জন্য মাখন চুরি করে, ভক্তর জন্য আবার ক্ষীর চুরি করছে, আর এটা কৃষ্ণার পাস টাইম শেষ হয়ে গেছে তারপর আলাদা করে ভক্তর জন্য ক্ষীর চুরি করছে। হুম। তো এই গুণগান যখন ফেলে যায় ইমিডিয়েটলি মাধবেন্দ্র পুরী পালিয়ে যায় ওখান থেকে। আরে বাবা রে, এরা তো সকালে সবাই, হ্যাঁ, পুরা রিলস বানাতে এসে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডালবে, ইনস্টাগ্রামে ডালবে, ফেসবুকে ডালবে, সঙ্গে সঙ্গে পালিয়ে যাও এখান থেকে। বেদাঙ্গী দাস কি তখন এইসবও ছিল না? তখন এসব ছিল না, তার জন্য খুব ভালো করে ভক্তি হতো। সো ভগবান বলছে কি উইদাউট অ্যাটাচমেন্ট যখন আমরা নিজের এই কর্তব্যগুলো করব, যা আমাদেরকে বলা হয়েছে, তখন কি হবে? তখন আহ, আম, উম, তখন নট উই উইল নট বি অ্যাটাচ টু দ্য ফ্রুটস। আর ফ্রুটস কাকে দেওয়ার আছে? ওই ফলগুলো কাকে দেওয়ার আছে? ভগবানকে সমর্পণ করার আছে। সিম্পল ইজন্ট ইট? সো ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি তার চিন্তা করো না কি হবে না হবে, ইউ জাস্ট ফাইট, ইউ জাস্ট ফাইট, ডোন্ট থিঙ্ক, ফল আমাকে সঁপে দাও। নেক্সট শ্লোকা ট্রান্সলেশন। Kings such as Janak attained perfection. দেবাঙ্গনা? জনক আদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। Yes. সো ভগবান বলছে, এক্সাম্পল নিচ্ছে কার? জনক মহারাজের। জনক মহারাজ হচ্ছে কে? ভগবান রামের ফাদার ইন ল, সীতা মাতার বাবা। হ্যাঁ। সো আমরা যখন অনেক বড় পজিশনে পৌঁছে যাই, তো আমাদের কি মনে হয়? আহ এবার আমি বসবো আর এরা করবে। অবভিয়াসলি দরকারও নাই না। হ্যাঁ, এখন আপনি কোন সময় দেখেছো আম্বানি, আম্বানি যদি এখন আপনি দেখো কি
এসে সব কাজগুলোকে নিজের থেকে করছে। নট নিডেড না, ইউ হ্যাভ সো মেনি পিপল টু ওয়ার্ক আন্ডার ইউ। দরকার ওকে এভরিডে যে যে অফিসে দেখার, ওই 8 ঘন্টার ডিউটি করার দরকার? নো না। বাট বাট এখানে ভগবান বলছে এমনি বড় একটা পজিশন যে জনক মহারাজও কি করেছিল, নিজের কর্তব্য পালন করেছিল, নিজের কর্তব্য পালন করেছিল যাতে প্রজারা তাকে ফলো করে। আমরা অনেক সময় বলি না, এখন তো বড় হয়ে গেছে, এখন শুধু অর্ডারই দেবে আমাদেরকে, তাই না? কিন্তু আমরা কোনো সময় এইটা ভাবি না, আমরা মনুষ্য না। সো আমাদের অভ্যাস কি, নেগেটিভটা প্রথমে দেখি। আমরা এটা কোনো সময় ভাববো না কি ও এক সময় তো সেও নিজের কর্তব্যটা করেছে না, নিজের কাজটা করেছে হবে, তো এখন ঠিক আছে আমরা করব, এইটা আমরা ভাববো না। আর এইটা ভগবান জানে কি এইটা আমরা ভাববো না, তার জন্য ভগবান কি বলছে কি জনক মহারাজও নিজের কর্তব্য পালন করে গেছে, বিন দ্য ফাদার ইন ল অফ স্বয়ং ভগবান রাম। তো তুমিও করো। কেন কি যখন এমনি লিডার ইয়া এমনি রাজা যখন সব নিজের কর্তব্যগুলোকে করে, তখন প্রজাও তাকে ফলো করে। কেউ, there's a beautiful pastime না, যেখানে নারদ মুনি যখন নারদ মুনি যখন ভিজিট করে বৈকুণ্ঠা, অ্যান্ড নারদ মুনি ভগবানকে দেখে, তো ভগবান কি করছে, সবসময় রেস্ট করছে, আর লক্ষ্মী দেবী ওনার মাসাজ করছে পায়ে, হ্যাঁ। সো নারদ মুনি বলে কি প্রভু খুব কষ্ট পায়। বলে কি কেন নারদ, কেন? বলে যখনই কেউ জিজ্ঞেস করে প্রভু কি করছিল, আপনি তো বৈকুণ্ঠে গেছে, প্রভু কি শুধু একই কথা বলতে হয়, প্রভু আরাম করছে, আর মা লক্ষ্মী কি করছে, পা দাবাচ্ছে, আপনি সবসময় আরামই করো। তো এইটা বলতে আর ভাল লাগছে না প্রভু সবাইকে। সবাই কি ভাববে কি ভগবান শুধু শুতেই থাকে, রেস্টই করে। সো তাদের মনের এটা বদ্ধ জীব না, তো তারা কি ভাববে, ও ও বাবা আমাদেরকে কাজে লাগিয়ে রেখেছে। হ্যাঁ, আর স্পেশালি যদি ইসকনে এসে ভগবদ গীতা পড়ে নাও, আর যদি সব জানতে পেরে যাও কি ও এটা ভগবানই বানিয়েছে, এই সৃষ্টিটা কারাগার, একে বলে জেল, আপনি জেলে আছো আর আপনি দুঃখ পাবে, এটা স্বয়ং ভগবান বলেছে। কি দুঃখালয় অশাশ্বত, এটা এক তো টেম্পারারি থাকবে না, মৃত্যু কম্পালসারি, আবার জন্ম নিতে হবে, জরা ব্যাধি আসবে, আর তোমার জীবনে শুধু দুঃখ আছে। আর প্রভু কি করছে, ও প্রভু আরাম করছে। এইটা যদি জানতে পারে প্রভু কি বলবে, তারা তারা কি করবে। আই রিমেম্বার আমি একবার বুক ডিস্ট্রিবিউশন করছিলাম, অ্যান্ড আমার একটা ডায়লগ ছিল, আমি এই ডায়লগটা স্টার্টিংয়েই বলতাম। মানে একটা হয় না, একটা লাইন আমরা পুরো মুখ কণ্ঠস্থ করে নিই আমরা। তো আমার ওই লাইনটা একটা ছিল, তো আমি বলতাম, देखिए भगवान भगवान ने ये ज्ञान भगवत गीता का अर्जुन को कुरुक्षेत्र में दिया, भगवान को क्या जरूरत है बताइए। भगवान, तो যখন কেউ বলতো না हम बहुत बिजी हैं, অনেক बिजी আমরা পড়তে পারি না, तो আমি বলতাম आप क्या भगवान से भी ज़्यादा बिजी है, भगवान भी समय करके आए और ये ज्ञान दिए हैं, आप भगवान से ज़्यादा बिजी नहीं है ना, तो आप तो पढ़ ही सकते हैं। तो আমাকে সবাই বলতো हाँ भगवान से ज़्यादा तो बिजी नहीं है, भगवान आके दिया, हाँ हम तो पढ़ ही सकते हैं, पर क्या करे ये वो, তারপরে আলাদা তর্ক দিতাম। তো এভরিবডি অ্যাকসেপ্টেড। ভাই একবার এমনি আমি ফেস করেছিলাম, আমি একজনকে বললাম বলে, बहुत बिजी है बहुत बिजी। आप क्या भगवान से भी ज़्यादा बिजी है? आंसर है আমাকে বললো, भगवान भगवान क्या करते हैं, हाँ वो तो आराम ही करते हैं ना। मैं बोला, अरे मैं बोला मैं बोला भगवान आराम करते हैं, आपको लगता है भगवान सिर्फ आराम ही करते हैं, और क्या करते हैं, उनको क्या करना है, वो तो भगवान है, उनको तो कुछ करने की जरूरत ही नहीं है। अल्लाह नहीं नहीं ऐसा नहीं है, भगवान भगवान कितना कुछ करते, बोलते क्या करते हैं। मैंने कहा अच्छा, आपको पता है भगवान कितनी तपस्या किए हैं। एंड देन এই পাস টাইমটা আসে যখন নারদ মুনি যখন নারায়ণ প্রভুকে বলে কি প্রভু আপনি কিছু তো করো যাতে আপনাকে ফলো করে, অ্যান্ড দেন নারায়ণ সেজ কি ওকে আমি এখন আমার পাস টাইম করবো কি রূপে, নর নারায়ণ ঋষি।
অ্যান্ড দেন ভগবান আসে আর উনি বদ্রিকা আশ্রমে নর নারায়ণ ঋষি রূপ আসে অ্যান্ড উনি হি ডাজ ইমেন্স তপস্যা। এমনি তপস্যা করে প্রভু, যখন কেউ তপস্যা করে তখন সবার থেকে বেশি কাকে টেনশন হয়? ইন্দ্রকে, है ना? ইন্দ্রদেব ইজ ভেরি মাচ টেন্সড। আরে বাবা, এত তপস্যা করছে, পাক্কা পাক্কা একে আমার ইন্দ্র এক কুর্সি চাই, হ্যাঁ না? একে আমার পজিশন চাই। এটা হচ্ছে মন্দ বুদ্ধি। মন্দ বুদ্ধি, কোনো কোনো সময় আমরা ভাবি কি এত কিছু চলছে, গুরু মহারাজরা কিছু বলে না কেন, ইয়া এরা কিছু কিছু বলতেই চায় না কেন, কিছু রেগে কিছু বলে না কেন, ইয়া এগুলোকে সর্ট আউট কেন করে না? অনেস্টলি, অ্যান্ড এরা এত খুশ কি করে, এরা এত অলওয়েজ স্মাইলিং কি করে? কেন কি তারা এই জগতে নাই, তারা এই জগতেই নাই। একটা ইম্যাজিন করো, আপনাকে, আপনি একটা কেসে ফসে গেছো, ঠিক আছে? আপনি একটা কেসে ফসে আছো, ঠিক আছে? আপনার উপর অনেক ভারী কেস লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সাম ভেরি ক্রিটিক্যাল ক্রিমিনাল কেস লাগানো হয়েছে, অ্যান্ড ইউ হ্যাভ, মানে অবভিয়াসলি ইট ইজ প্রেস্টিজে অনেকই টেনশন মেনশন, কিন্তু একটা অনেক দারুণ সোর্স আছে আপনার, অ্যান্ড যে প্রাইম মিনিস্টার, তার সাথে আপনার লঙ্গোটিয়া यार বলে না, লঙ্গোটিয়া यार है मेरा, ওই কানেকশন আপনার, ঠিক আছে? হ্যাঁ। কি চান্সেস আছে কি আপনাকে অ্যাকচুয়ালি আপনাকে হ্যাং টু ডেথের ওইটা আসবে, ইয়া কি চান্সেস আছে কি আপনি এখানে এখন সারা জীবন আপনাকে জেলে বলে না পচতে হবে, যে কি চান্সেস আছে? নেগলিজিবল। সো দো আপনি টেনশনে আছো, কিন্তু আপনার কাছে ফোন আসে प्राइम मिनिस्टर, अरे तू चिंता मत कर रे, मैं हूं ना, तू चिंता मत कर। তুমি সত্যি চিন্তা করবে? ইউ উইল বি লাইক, कौन है मेरे साथ देखो तो, সামথিং ভেরি সিমিলার। যখন আমরা এই সব ছোট ছোট জিনিসে পড়ে আছি না, দিস পিওর ডিভোটি দে ডু নট ইভেন কেয়ার, because they have a connection, direct connection. That is why Srila Prabhupada said, Srila Prabhupada কি বলেছিল? I did not want to come. আমি আসতেই চেতাম না, কিন্তু কৃষ্ণা টোল্ড মি ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো। আই ওয়াজ লাইক নো, আমি যেতে চাই না। অ্যান্ড কৃষ্ণা স্যার, তুমি প্লিজ যাও, তোমার আমি সব অ্যারেঞ্জ করে দেবো, তুমি যাও। সো দের ইজ সাচ আ ডাইরেক্ট কানেকশন। তো এখানে এসে ওনাদের ক্লিয়ার আছে না, ওয়ান্স দিস ইজ ডান, আই এম গোয়িং ব্যাক হোম, ব্যাক টু গড, অ্যান্ড আমার কাজ ফিনিশ। অফকোর্স তাদের করুণ করুণতা, তাদের উদারতা কি তারা শিষ্যদের জন্য এত চিন্তা করে। সো এখানে ভগবান কি বলছে কি তোমাকে কাজ করতে হবে, তোমাকে ইউ হ্যাভ টু ডু, বিকজ ওয়েন ইউ ডু পিপল ফলো ইউ। রাজা যদি কিছু না করে তাহলে কি হবে? প্রজা অমনি থাকবে, ও আমাদের তো রাজাই অমনি, দেখে ছাড়তো ওর কথা, ও কি আর করবে, আমরাও পড়ে থাকি। So that is something like that. 3.21. Whatever action a great man perform, Devangana. শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। Yes. So this is very important. Bhagavatam বলছে কি যে যে গ্রেট ডিভোটিজ এর ফুটস্টেপস কে যারা মানে should follow in the footsteps of great devotees, and that is the way of progress on the path of spiritual realization. শ্রীমদ্ ভাগবতমে কেনই দেওয়া হয়েছে আমাদেরকে, যাতে আমরা পড়ে জানি কি একটা শুদ্ধ ভক্ত বনার জন্য ইয়া ফির শুদ্ধ ভক্তের ওই পথে যাওয়ার জন্য আমাদেরকে কি করার আছে। সো উই সি প্রহ্লাদ মহারাজ, আমাদের মনে ইচ্ছা জাগে না, যদি আমরা ভক্তিকে নিয়ে সত্যি সিরিয়াস, আমাদের ইচ্ছা জাগে না, ও আমিও যদি করি, আমিও যদি একটু কিছু কপি করতে পারি, হ্যাঁ না? ফিল না? হ্যাঁ,
মহাবতার নরসিংদেবকে দেখার পরে, মুভি দেখার পরে কাদের ইচ্ছা করেছিল কি চলো ব্যাক টু গডহেড যাই? হয়েছে, হ্যাঁ না? হ্যাঁ না? কাদের ইচ্ছা করেছিল কি লাগলো যেন কি বাস প্রহ্লাদ পেয়ে গেছে নরসিংদেবকে, আমরাও পেয়ে গেছি নরসিংদেবকে, ইউ অল ফেল্ট? হ্যাঁ, না, এত সহজ, এত সহজ। আমরা কি সুন্দর, আমাদের বেস্ট পার্ট কোনটা? যখন নরসিংদেব আসে, অ্যান্ড হি ইজ দেয়ার, অ্যান্ড নরসিংদেবকে, নরসিংদেব যখন সব আসুরগুলোকে মারছে, হ্যাঁ না, আর প্রহ্লাদ মহারাজকে প্রোটেক্ট করছে, আমাদের কত ভালো লাগে ওই জিনিসটা, হ্যাঁ না? হ্যাঁ, আর আমাদের মনে হয় কি বাহ 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 বাহ, ইয়েস ইয়েস কৃষ্ণা, ইয়েস ইয়েস, ইউ আর দেয়ার, ইউ আর দেয়ার। বাট তার আগের পার্টটা ভুলে যায় কি তার আগে প্রহ্লাদকে কত পরীক্ষা দিতে হয়েছে, কত পরীক্ষা দিতে হয়েছে। ইট ওয়াজ লাইক আমি একটা ভিডিও দেখছিলাম, ওর মধ্যে লেখা ছিল দ্য 8 days অফ টর্চার, 8 দিনের টর্চার। ফার্স্ট ডে পয়জন খাওয়ানো হয়, সেকেন্ড ডে মানে এমনি লাইন দিয়ে দেওয়া হয়েছে, সার্পের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, থার্ড টাইম ম্যাড অ্যান্ড ইনটক্সিকেটেড এলিফেন্টসদের মাঝখানে ওনাকে, আহ, ও প্রহ্লাদকে ছেড়ে দেয়, তারপরে সমুদ্রতে ফেলে দেয়, উপর থেকে, ক্লিফ থেকে, মাউন্টেনের থেকে ছুঁড়ে ফেলে দেয়, ম্যান ইটার টাইগার্সদের মধ্যে রেখে দেয়, হোলিকাকে ডেকে আনে, বলে জ্বালিয়ে দাও। না, এগুলো মজা আসে না, হ্যাঁ, বাস লাস্ট পার্টটা মজা আসে যখন নরসিংদেব আসে। নরসিংদেব প্রকট কখন হয়? যখন এমনি ভক্ত, ফুল সারেন্ডার, ফুল সারেন্ডার। প্রবলেম কি জানো, আমাদের জীবনে একটুও প্রবলেম আসলে আমরা ছুটি এইদিক ওদিক, এই জানিস আমার সাথে এটা হয়েছে, এই তুই জানিস আমার সাথে এটা হয়েছে, এই আমার সাথে এমনি করেছে অমনি করেছে। আরে ভাই, তুমি ডাইরেক্ট ভগবানের কাছেই যাও না, কৃষ্ণার কাছে, গো টু কৃষ্ণা, গো টু গুরু, অ্যাজ ইন নট পার্সোনালি, নট পার্সোনালি, নেভার, নেভার। আমার শিক্ষা গুরু মা বলে मूर्ख होते हैं वो लोग, मूर्ख होते हैं वो लोग जो गुरु को जाके अपने प्रॉब्लम्स बताते हैं। गुरु महाराज मेरे साथ ये हो रहा है, गुरु महाराज मेरे साथ वो हो रहा है, ये हो रहा है, वो हो रहा है। क्यों बाबा, क्यों तंग करना है गुरु को ये सब चीजों के लिए? तुम्हें विश्वास नहीं है गुरु महाराज पे? तुम्हें लगता है कि তুমি আমরা ভাবি কি আমরা যত পর্যন্ত বলবো না তত পর্যন্ত তারা শুনতে পারবে না, ও তাহলে তো তুমি গুরুকে বাউন্ডারিজে লিমিট করে দিলে। তুমি তো তাহলে তো শারীরিক রূপে দেখছো গুরুকে কি আমি বললেই শুনবে। হ্যালো, হ্যালো, সাক্ষাৎ হরিত্বেন, সাক্ষাৎ হরি। হুম, there has to be a connection, build that connection. হাজব্যান্ড ওয়াইফের রিলেশন বেশি মজা কি মনে হয়? প্লিজ ট্রাই করতে যেও না, কেন কি রত্নাবলী মাতাজি বলেছিল ট্রাই করতে হবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা বেশি মজা আসে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনটা বেশি মজা আসে? যাদের বিয়ে হয়েছে তারা জানবে বেশি ভালো করে, হ্যাঁ না? হ্যাঁ, 1 বছর 2 বছর ভালো লাগে, তারপরে লাগে হ্যাঁ ঠিক আছে খাও, যা দিয়েছি খাও খাও। তার আগে কেক আসছে, পেস্ট্রিজ আসছে, কত কিছু বানিয়ে বানিয়ে হাত দিয়ে, না? কেন এটা বললাম আমি? জানো একটা, যে একটা যখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয় না, তখন তাদেরকে না বেশি কথা বলার দরকার পড়ে না। পুরা দুনিয়া একটা কাজে করছে, কিন্তু তাদের কথা ঠিক চলছে কোথা থেকে? চোখ থেকে। চোখ থেকে এ কিছু সিগন্যাল, ওখান থেকে কিছু, এগুলো আমরা শিখাইনি বাবা, এইসব গোলক বৃন্দাবন থেকে এসেছে, আমাদের কোনো প্রবলেম নেই। রাধা রানী একটা যদি এখানে ফুল লাগায়, তার একটা সিগন্যাল আছে। রাধা রানী যদি এখানে একটা ডট লাগায়, তার মানে বলে, এমনি বলা হয় কি একটা একটা শাখাকে নিয়ে এসো। যদি এখানে কানে ফুল যায় মানে আজকে এই দিকে যাব। দের ইজ সিগন্যাল ফর এভরি স্মল স্মল থিং। এখানে যদি কিছু একটা ডটস বানায়, এখানে যদি একটা কিছু ডিজাইন বানায় গো, তার মানে ওর একটা কারণ আছে কেন এটা করেছে।
সো এভরিথিং হ্যাজ আ সিম্বল। আজকে কত শাখাকে আনার আছে, ওইটার জন্য ডটস আছে। শুধু একলা আসার আছে, তার জন্য আলাদা ডট আছে। সো এইসব ওখান থেকে আসছে না, ভাববে না কি ও এখানে উই আর সো স্মার্ট। সো কেমনি শুধু ইশারা দিয়ে বলে আর বুঝে যায়, হ্যাঁ না, হ্যাঁ না? ওই 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 রিলেশনটা কত কেমনি লাগে, ওই রিলেশনটা आनंद होता है ना, लाइक तुम कितना समझती हो मुझे। তুমি কত বোঝো আমাকে, না বলে বুঝে গেলে ভাল লাগে। তো এমনি কেন রিলেশন বানাতে পারি না আমরা গুরুর সাথে, কৃষ্ণার সাথে? Yesterday I read one line of Srila Prabhupada. He said, don't ask anything from Krishna, just love him. মা বাবাকে কে গিয়ে বলতে হয়, জানো আমার কত কষ্ট, জানো আমার এটা শেষ হয়ে গেছে, এনে দাও। when you are small you don't have to say anything. বাবা মা জানে কখন এর জুতো ছোট হয়ে গেছে, কখন এর সেলাই ছিঁড়ে গেছে কাপড়ের, কখন এর চুল বড় হয়ে গেছে কাটাতে হবে, কখন এর নেলস বড় হয়ে গেছে বকা খাবে তো কাটিয়ে দিতে হবে। they know every small bit of it. কখন এর খিদে পেয়েছে, কোন কান্নাটা খিদের কান্না আর কোন কান্নাটা আমাকে ডাকার কান্না, দে নো এভরি সিঙ্গল বিট অফ ইট। বলতে হয়, শিশু তো বলতে পারে না, তাও মা বোঝে তো। ঠিক তেমনি Prabhupada is saying, don't ask anything from Krishna, because he knows আমাদের সিচুয়েশন কি, he knows আমাদের সিচুয়েশন কি। ওনার থেকে বেশি ভালো কেউ জানে কি আমাদের সিচুয়েশন? টেল মি অনেস্টলি, ডাজ এনিবডি নো আমাদের সিচুয়েশন কত ভালো করে? কেউ জানে? নোবডি নোজ, নোবডি, নোবডি। ইভেন উই ডোন্ট নো আমাদের সিচুয়েশন, বিকজ রাইট নাও আমরা হয়তো ভাবতে পারি ও আমার জীবনে এত প্রবলেম, ও ইয়া তো আমি অনেক খুশ, বা নো 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 নো। হয়তো আমি ভাবছি আমি অনেক খুশ, কিন্তু কৃষ্ণার চিন্তা, আরে বাবা রে, এ খুশ আছে কিন্তু এরপরে তো অনেক কিছু একটা বড় হতে যাচ্ছে। ওই দুঃখী আছে, কাঁদছে, কিন্তু আমি খুশ। কৃষ্ণা ভাববে আমি খুশ কেন? কেন কি এর অনেক কর্ম কেটে গেল, এ আরো আমার পাশে এসে যাবে। তো কে জানে আমাদের সিচুয়েশন বেস্ট? ইট ইজ কৃষ্ণা। সো ডোন্ট আস্ক এনিথিং ফ্রম কৃষ্ণা, জাস্ট লাভ হিম। এইটা অ্যাকচুয়ালি অনেক হায়ার লেভেলের। আপনি প্লিজ অন্য দেবী দেবতার পাশে যাওয়ার থেকে ভালো আপনি কৃষ্ণার থেকেই চান। বাট দিস ইজ প্রভুপাদ সেইং ইন আ ভেরি হায়ার লেভেলে কি আলটিমেটলি হি নোজ এভরিথিং। বাবা, তোমাকে অত চিন্তা করার দরকার নেই। সো হ্যাভ দ্যাট কানেকশন উইথ শিল গুরুদেব, হ্যাভ দ্যাট কানেকশন উইথ শিল প্রভুপাদ, কৃষ্ণা, হ্যাভ দ্যাট কানেকশন উইথ কৃষ্ণা। কেমনি করে হবে? শুধু বলতে থাকলে হয়ে যাবে? মনে মনে বললে? থ্রু আর সিনসিয়ার চ্যান্টিং, থ্রু আর সিনসিয়ার সাধনা। যখন আমাদের সাধনা স্ট্রং হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু সে এনিথিং। আর একটা সত্যি কথা বলি, যখন আমাদের সাধনা অনেক স্ট্রং হয় না, তখন এই ভৌতিক জগতের দুঃখ আমাদেরকে টাচও করে না। বিকজ ইউ আর ইন আনাদার ওয়ার্ল্ড। আপনি অন্য জগতে আছো, আপনি অন্য জগতে আছো। আপনাদের এখানে অনেক ঠান্ডা পড়েছিল? শিলিগুড়িতে কেউ আছে? হ্যাঁ, অনেক ঠান্ডা পড়েছিল, বরফ ফরফ পড়েছিল কিছু? হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছিল। আচ্ছা, আপনার কষ্টটা যদি আমি ওই যে রেগিস্থানে থাকে তাকে যদি বোঝাতে চাই, তাহলে বুঝবে? এই ভৌতিক জগতের কষ্ট যদি আমরা ওখানে রিলিশ করছি, বিন হিয়ার, ইফ উই আর ইন কনস্ট্যান্ট টাচ উইথ কৃষ্ণা,
through reading Srimad Bhagavatam, Bhagavad Gita, through reading Chaitanya Charitamrita, through hearing Guru Maharaj, Srila Prabhupada, through chanting, constant touch যদি আছি কৃষ্ণার সাথে, then you do not actually understand. আপনি বুঝতে পারবেন না কি কি দুঃখ, কোথায় দুঃখ, কোথায় দুঃখ. I am always relishing, always relishing. সো এই এই কানেকশনটা বানানোর আছে, এত এতটা ওখানে যে কথা বললো, এতটা কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে যাওয়ার আছে কি আমাদেরকে সব সময় যেন আমরা কৃষ্ণর চিন্তা করতে পারি, এই পজিশনে যাওয়ার আছে. হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, আপনি দেখেছেন ওনার একটা ভিডিও লিক হয়েছিল যেখানে উনি ঘুমাচ্ছে আর ঘুমাতে ঘুমাতে কি করছে, আরতি করছে, ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে আরতি করছে, দেখেছো? ওই ভিডিওটা এই প্রভুজি নিয়েছিলেন যার কথা আমি বলছিলাম, ঘুমাতে ঘুমাতে. আর উনি গুরু মানে গুরুদেবকে দেখিয়েছিলেন, গোপালকৃষ্ণ মহারাজকে, গুরু মহারাজ বলেছিলেন, এই ডোন্ট শো দিস টু এনিবডি, ডোন্ট লিক ইট টু এনিবডি. এন্ড দেন হি সেড কি যেই দিনকে উনি চলে যান সোধাম গোলক বৃন্দাবনে, তার নেক্সট দিন উনি ওইটা লিক করে দেন. কেন? কেন কি আমার তো ও অফেন্স হয়ে গেল না গুরুর আগেনস্টে? না না না, গুরুর তো কর্তব্য এটা কি উনি নিজের প্রশংসা কোনো জায়গায় করতে চায় না, কিন্তু অ্যাজ ডিভোটিস উই হ্যাভ টু গ্লোরিফাই আর গুরু. যেমনি গুরু মহারাজের প্রভুপাদের শিষ্যরা করছে, তারা কি করছে, তারা প্রভুপাদের গুণগান ফেলাচ্ছে পুরো পৃথিবীতে. And সে তারা এটাই চায়. So that consciousness should be there. You just ভাবো ঘুমাচ্ছে কেউ, বাবারে ঘুমানোর সময় তো শুধু নাক ডাকিয়ে আমরা জানি, হ্যাঁ, আর কিছু জানি? এখানে ঘুমাতে ঘুমাতে আরতি চলছে, হি ইজ ডুইং, ইজ এমনি এক হাত দিয়ে এমনি করছে, আর গোপালকৃষ্ণ, আর এমনি অনেকবার দেখেছে উনি. উনি আর একটা পাঁচ টাইম বলে কি উনি পরম পূজ্য লোকনাথ স্বামী গুরু মহারাজকে উনি মাসাজ করছিলেন একবার, আর দুটো সার্ভেন্ট ছিলেন, মানে উনি আর একজনা গেছিলেন মাসাজ করার জন্য. আর উনি বলেন কি আমরা গুরুদেবকে মাসাজ করছিলাম, অ্যান্ড গুরু মহারাজ হঠাৎ ঘুমিয়ে যায়, মাসাজ করতে করতে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে. সো হি ওয়াজ রেস্টিং অ্যান্ড হি ওয়াজ অন হিজ বেড, অ্যান্ড একদম সাউন্ড স্লিপ, কোনো মানে একদম ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে. অ্যান্ড হট করে এরা রুমে আওয়াজ পায়, গুরু মহারাজ জপ করছে, গুরু মহারাজের জপের আওয়াজ পায়. তোরা ভাবে কি কিছু সাউন্ড চলছে, বিকজ দে আর চেকিং কি গুরু মহারাজ ঘুমাচ্ছে, একদম ঘুমাচ্ছে ভালো করে. আর রুমে দুজনা এক দুজনাকে তাকাচ্ছে কি কিছু চলছে কি, দেখছে কিছু চলছে না. দে রিয়েলাইজড কি গুরু মহারাজের শরীর থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপা চলছে. প্রভুজি বলে কি গুরু মহারাজ ঘুমাচ্ছিল তো জানতে পারেনি, ওই রিয়েলাইজেশনের পরে আমরা ওনার পা নিয়ে মাথায় এমনি ডলে এসেছে কি কোনো দিন যদি আমাদেরও এই সৌভাগ্য হয় কি আমরাও এই এই স্থিতিতে পৌঁছাই. দিজ আর অষ্ট সাত্বিক বিকার. গুরু মহারাজ ঘুমাচ্ছে, রুমে কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড সিস্টেম চলছে না, কিছু ওই টেপ চলছে না, অ্যান্ড ইট ইজ গুরু মহারাজ সাউন্ড কামিং ফ্রম হিজ বডি. এতটা প্রেম করেছি, যদি করেনি তো একবার ভেবে দেখো কতটা দূরে আছি এখনো গোলের. ভেবে দেখো এখনো আমরা কতটা দূরে আছি আমাদের গোলের. হোয়াট ইজ আর গোল? গোয়িং ব্যাক হোম, ব্যাক টু গড. চ্যান্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট. নিজের সাধনাকে অনেক স্ট্রং করতে হবে. আর এইটা ভগবান বলছে, বোঝাচ্ছে কি যদি আমরা উপর থেকে, মানে ভগবান শেখাচ্ছে, অ্যান্ড দেন হি ইজ গিভিং এক্সাম্পল অফ জনক মহারাজ, দেখো তারা কিভাবে স্ক্রিপচার্স ফলো করছে, বেদ ফলো করছে, আর তারা নিজের ডিউটি করছে. তো তুমি তাদেরকে দেখে বোঝো কি তোমাকেও করার উচিত. আর আমিও করি, আমিও করি, দো আমাকে দরকার নাই, বাট আই এম অলসো ডুইং ইট সো দ্যাট আদার্স ফলো, দ্য সিটিজেন্স ফলো.
Thank you so much. Srimad Bhagavad Gita ki jai, Srila Prabhupada ki jai, Nitai Gaur Premanande, Hari Hari Bol, Mancha Kalpataru, Vrishkapa Sindhu Bhaivacha, Patitanam Pavanebhyo, Vaishnavebhyo, Namo Namanat Koti Vaishnavinde ki jai. Sorry, আমি বাংলা একদম বুঝতে পারি না, যাও লেখা হয়েছে। সুস্মিতা ঘোষ মাতাজি, আমি অনেক আস্তে আস্তে পড়ে পড়ে বুঝি। But if it's a question, you can send me personally. I'm sorry, Bangladesh devotees কে সবসময় আমি লেট করে দিই। তো ওকে, থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রশ্ন উত্তর? আই হোপ দেবাঙ্গানা ইউ আর স্যাটিসফাইড। আমি বেশি শ্লোক কভার করতে পারিনি, ক্ষমা